মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সালাম 285 চট্টগ্রাম 8 আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটের উপরে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো শ্রদ্ধাভরে স্মরণ করি 3রা নভেম্বর কারাগারে অন্ধকারে যারা 4 শহীদ হয়েছিলেন 4 নেতাকে, এবং আরো শ্রদ্ধাভরে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী 30 লক্ষ শহীদকে এবং 2 লক্ষ মা বোনকে। মাননীয় স্পিকার, গভীর বেদনার সাথে স্মরণ করি 1975 সালের 15 আগস্ট কালরাত্রিতে ঘৃণ্যতম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু সহ তার পরিবারবর্গকে। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেট একটি সংকুচিত বাজেট, কারণ গত একটি বছরে টাকার মান যেভাবে হ্রাস পেয়েছে সেই তুলনায় বাজেটের পরিমাণ বৃদ্ধি হয় নাই। এই বাজেট স্মল বাট স্মার্ট। আমাদের অভিজ্ঞ এবং সুযোগ্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত সতর্কতার সহিত ভবিষ্যৎ চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় নিয়ে এই বাজেট প্রস্তাবনা করেছেন। এই বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ইঙ্গিত বহন করে। মাননীয় স্পিকার, আমার বিবেচনায় 2024-25 সালের বড় চ্যালেঞ্জ হল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং ডলার সংকট মোকাবেলা করা। এই বিবেচনায় প্রস্তাবিত বাজেট ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে জিডিপির হার বাড়িয়ে মূল্যস্ফীতির লাগাম টানার যে প্রচেষ্টা চালানো হয়েছে তা সত্যি প্রশংসনীয়। মাননীয় স্পিকার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করায় আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরিকল্পনা এবং দিক নির্দেশনায় আজ আমরা সব ধরনের খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। 18 কোটি মানুষের দেশে খাদ্যদ্রব্যের উৎপাদন বাড়িয়ে কৃষিতে যে বিপ্লব সাধিত হয়েছে তা আজ বিশ্বের বিস্ময়, যার ফলে বাংলাদেশের অর্থনীতি এক মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছে। অর্থনৈতিক অগ্রগতির এই ধারা আরো বেগবান করতে হলে শিল্পক্ষেত্র বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। সরকারি তথ্য মতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক শিল্প সর্বোচ্চ অবদান রেখে চলেছে, যার মোট আয়ের 85.08%। এই শিল্পে প্রায় 50 লক্ষ শ্রমিক কর্মরত আছে। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প আজ একছত্র আধিপত্য বিস্তার করে চলছে। মাননীয় স্পিকার, আমি কোন শিল্পকে কাটো করে দেখতে চাই না, কিন্তু কথা হচ্ছে যে শিল্পের ভবিষ্যৎ যত বেশি উজ্জ্বল সেই শিল্পের প্রতি তত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। 80 শতকের শুরুতে চট্টগ্রাম থেকে দেশ গার্মেন্টস নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস শিল্প যাত্রা শুরু হয়। দীর্ঘ 40 বছর যাবৎ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই শিল্প ধাপে ধাপে আজকের এই অবস্থানে উপনীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন আর্থিক সুবিধা সহ বহু রকমের নীতিগত সুযোগ সুবিধা প্রদান করে আসতেছেন। যখন এই গার্মেন্টস শিল্পে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে তখন এই মাননীয় প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ কোভিডকালীন কঠিন সময়ে জীবন এবং জীবিকা সচল রাখার জন্য গার্মেন্টস শিল্প সহ সব ধরনের শিল্পে যে আর্থিক প্রেরণা দিয়েছিলেন তা বাংলাদেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। মাননীয় স্পিকার, পোশাক শিল্পকে কেন্দ্র করে দীর্ঘ 40 বছর এই দেশে অসংখ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারখানা সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক শিল্পকে সহায়তা করেছে, অন্যদিকে প্রায় 50-60 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। পোশাক শিল্পের ক্রমবর্ধমান অগ্রগতির কারণে ব্যাংক, বীমা, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, হোটেল, পর্যটন, বন্দর সহ টেক্সটাইল খাতে সব ধরনের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পোশাক শিল্প ও পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত এইসব কাজসমূহে 1 কোটি পরিবার তথা 5 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করে থাকে। মাননীয় স্পিকার, যেহেতু গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, যার বৈদেশিক মুদ্রা আয় ভবিষ্যতে $100 বিলিয়ন উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু গার্মেন্টস শিল্পের বিকল্প সৃষ্টি না হওয়া পর্যন্ত এই শিল্পকে যত বেশি সহযোগিতা করা যায় তত বেশি দেশের অর্থনীতি লাভবান হবে, এটা আমার বিশ্বাস। তাই সেই শিল্পের উপর প্রস্তাবিত 1% সোর্স ট্যাক্স সম্পূর্ণভাবে অব্যাহত দিয়ে পোশাক শিল্পের অগ্রযাত্রাকে
আরো অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যদি আগামী 5 বছর মেয়াদী একটি সুদূর প্রসারী কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই শিল্প আগামী 5 বছরে বাংলাদেশের অর্থনীতিতে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে আনডিক্লার্ড আয়কে 15% কর পরিশোধ সাপেক্ষে দেশে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই আয় আনপ্রোডাক্টিভ খাত যেমন ফ্ল্যাট এবং ফ্লডে বিনিয়োগের কথা উল্লেখ আছে। আমার মতে 15% কর পরিশোধ সাপেক্ষে বৈধ আয়ের সমূহ টাকা শিল্প খাতে বিনিয়োগ করলে উৎপাদন বৃদ্ধি সহ দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এই বিষয়টা বিবেচনা করার জন্য আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি পরিমাণ ঋণ নিলে পরে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাবে, যা বিনিয়োগের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে, শিল্প বাণিজ্যে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আশা করি এই বিষয়টিও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমাদের দেশের পলিস্টার টেক্সটাইল এসএস কোড 5402.33.00 এর চাহিদা হচ্ছে 1,65,000 মেট্রিক টন, যার বিপরীতে দেশীয় উৎপাদন হচ্ছে 1,90,000 মেট্রিক টন। উৎপাদন বেশি থাকা সত্ত্বেও এই আইটেমকে আমদানির ক্ষেত্রে ইতিপূর্বে আরোপিত সমস্ত ট্যাক্স বাদ দিয়ে উৎসাহিত করা হচ্ছে, যার কারণে দেশি শিল্প চরম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে এই বিষয়টি বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা নিয়ে 2 মিনিট কথা বলে আমার সাহেব বক্তব্য শেষ করব। আমার এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কালুয়ার রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় উক্ত প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া অনেক দূরে এগিয়ে গেছে। এই প্রকল্পের মোট ব্যয় 11,500 কোটি টাকা, যার মধ্যে দক্ষিণ কোরিয়া সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ 7,125 কোটি 14 লক্ষ টাকা, জিওবি খাতে 4,435 কোটি 62 লক্ষ টাকা, তন্মধ্যে জমি অধিগ্রহণ বাবদ 2,600 কোটি টাকা। মাননীয় স্পিকার, জমি অধিগ্রহণ একটি জটিল প্রক্রিয়া, তাই জমির অধিগ্রহণের সমুদয় টাকা প্রস্তাবিত বাজেটে এককালীন বরাদ্দ রাখার সদয় সম্মতি জ্ঞাপনে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 15 বছরে চট্টগ্রাম শহরের চেহারা পাল্টে দিয়েছেন। তার সাথে সাথে আমার নামটি উনি পাল্টে দিয়েছেন। আগে চট্টগ্রামের মানুষ আমাকে চিনত সালাম হিসেবে, এখন আমাকে চেনেন সিডিএর সালাম হিসেবে। কোন ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ জানাবো সেই ভাষা আমার নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন